ইউআউযুল হাসানা ওয়াল হুসাইনা ওয়া ইয়াকুলু ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহিমা ইসমাঈল ওয়া ইসহাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হামা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইন এই দুই নাতি রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহর আশ্রয়ে রাখতেন, আল্লাহর শরণ নিতেন এই দুই নাতির জন্য, যে আল্লাহ তুমি আমার এই দুই নাতি হাসান হোসেনকে আশ্রয় দান করো, তুমি সুরক্ষিত রাখো, হেফাজতে রাখো। ওয়া ইয়াকুলু, আর তার সাথে বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা, তোমাদের পিতা হে হাসান হোসেন, তোমাদের পিতা অর্থাৎ আমি তো তোমার নানা, আর আমার পিতা পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামেরও দুই ছেলে ছিল। দুই ছেলে কে? ইসমাইল এবং ইসহাক। এই দুই ছেলেকে আল্লাহর আশ্রয়ে রাখতেন তিনি। তার মানে এটা হচ্ছে ইব্রাহিমী সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের প্রাচীন সুন্নত, আল্লাহর আশ্রয়ে ছেলে মেয়েদেরকে রাখা, যে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদেরকে তুমি আশ্রয় দান করো, হেফাজত দান করো, সুরক্ষিত রাখো। এই দোয়ার দ্বারা, যে দোয়াটি আসছে, এই দোয়ার দ্বারা আল্লাহর আশ্রয় রাখতেন কাকে? ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, ইসমাঈল এবং ইসহাক আলাইহিমুস সালামকে। আর বলতেন দোয়াটি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যাবলীর বা বাক্যসমূহের, মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তানের অনিষ্ট থেকে, ওয়াহাম্মাতিন, এবং প্রত্যেক বিষাক্ত জীবজন্তু থেকে, বিষাক্ত জীবজন্তু, সাপ বিচ্ছু এরকম বিষাক্ত যা কিছু হোক, ওয়ামিন কুল্লি আইনিল লাম্মা, এবং ক্ষতি সাধনকারী বদনজর থেকে, যেই নজর পড়লে ক্ষতি হয়, বদনজর লেগে যায়। নজর পড়লে অনেক সময় নজর এত খারাপ থাকে ও নিজেই কন্ট্রোল করতে পারে না। হিংসা যদি হয় দেখার সাথে সাথে, তো বদনজর তো লাগবেই। উফ, ওকে আল্লাহ এত সুন্দর ছেলে দিয়েছে, আরে আপনার ছেলে এত সুন্দর, হ্যাঁ আপনার ছেলেটা এত সুন্দর লেখাপড়া করে, আপনার ছেলের লেখাটা এত সুন্দর, আপনার ছেলের লেকচার শুনলাম এত ভালো, ইত্যাদি ইত্যাদি। যদি এইরকম বলে, আপনার গাড়িটা এত সুন্দর, মাশাআল্লাহ বলল না, আপনার কি বাড়ি তৈরি করেছেন, চমৎকার বাড়ি, এইরকম যারা বলে, যদি হিংসা ভিতরে থাকে তাহলে বদনজর লাগবেই। আর অনেক সময় হিংসা থাকে না, কিন্তু প্রাকৃতিকভাবে ও হচ্ছে এই চরিত্র, আর নজরই খারাপ। বেচারা যদি বদনিয়ত নাও করে তবু বদনজর লেগে যায়। এইরকম মানুষ, মহিলা পুরুষ সবার মধ্যে আছে। যদি জানতে পারা যায় যে এই মহিলা বাড়িতে আসলে কোনো না কোনো একটা ক্ষতি দেখা যাবে, কেউ অসুস্থ হয়ে যাবে, না হলে কোনো একটা কিছু দেখা যাবে, তাহলে ছেলে মেয়েকে চোখের আড়ালে রাখুন, আর এই দোয়াগুলি পড়ে নেবেন, ওদের সামনে যেতে দেবেন না। অথবা বাড়িতে নিয়ে এসে বিশেষ একটা রুমে বসিয়ে দেন তাকে, বাড়ির প্রত্যেকটা রুমে ঢুকতে দিয়েন না। আমাদের দেশে তো আবার স্বভাব খারাপ, আরব দেশে ভালো, যে মজলিসে বসিয়ে দিল, রুমে বসিয়ে দিল গেস্টদেরকে, ওখানে থাকবে, একটু এদিক ওদিক নড়বে না, ঠিক না? তা আমাদের দেশে যদি মহিলা আসে, একটা একটা করে উকি মেরে মেরে সব দেখবে, কোন ঘরে বাড়ির মালিক থাকে, কোন ঘরে বড় বউ থাকে, মেজো বউ থাকে, সেজো বউ থাকে, কোনখানে তোমার মেয়েরা থাকে, সব দেখবে। এগুলো আসলে ভালো কাজ না। এই যে আমাদের দেশের ট্র্যাডিশন, যে মন্দ, এগুলো আসলে ভালো নাই। প্রত্যেকটা ঘর দেখবে বাইরের লোক এসে, মানে খারাপ। আর এই নিয়ে কি যে কিচ্ছা কাহিনী করবে আল্লাহ জানে, তিলকে তাল করবে, খাওয়া খেতে ওর ক্রিটিসাইজ করবে, আরো কত কি করবে, দোষ খোঁজার চেষ্টা করবে। সুতরাং ঢুকতেই দিতে হবে না, এইটা হচ্ছে তরিকা। এইরকম বাড়ি তৈরি করেন, সৌদি আরবে এইরকমই তরিকা আছে। মহিলা আসলেও ঢুকবে না কোথাও ভিতরে, যেই ঘরে বসতে দেবে, যে রুমে বসতে ওখানে বসে থাকবে, পুরুষ আসবে যেখানে বসতে ওখানে বসে থাকবে, এদিক সেদিক যাবে না বিনা হুকুমে। সহিহ বুখারী এই হাদিস ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি অন্য ভাষা দিয়ে আছে। এতে ছিল আউযু বিকালিমাতিল্লাহ, আমি আশ্রয় গ্রহণ করছি নিজের জন্য এবং আমার ছেলেমেয়ের জন্য, আমার এই দুই নাতির জন্য ইত্যাদি, যেটা নিয়ত করলেন, তাহলে আউযু দিয়ে। আর আগের হাদিসটাতে আছে ওয়াইযুকুমা, তোমাদেরকে আল্লাহর আশ্রয়ে রাখছি। তো শব্দের পার্থক্য আছে, এইভাবে মুখস্থ করেও আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে বলতে পারেন। এক ছেলে হইলে ওয়াইযুকা, দুই ছেলে মেয়ে আছে ওয়াইযুকুমা দ্বিবচন, কয়েকজন আছে ওয়াইযুকুম ইত্যাদি।
যদি আরবি জানা থাকে, আর না হলে একরকম আগেরটা পড়লেই চলবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা এভাবে পড়লে চলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে আল্লাহর আশ্রয় রাখতেন এই বলে, ও ইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা সুম্মা কানা ইয়াকুল, তারপরে বলতেন কানা আবুকুম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইউআউযু বিহিমা, এই দোয়াটি পড়ে আশ্রয় রাখতেন এ কাকে? ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামকে। হাদিসটি আবু দাউদ ইবনে মাজাতে রয়েছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাযা দালিলুন আলা আন্নাল কুরআন লাইসা বিমাখলুক। গত সপ্তাহে বলেছিলাম এই হাদিসটি বা এই দোয়াটি দলিল যে কোরআনে কারীম আল্লাহর সৃষ্টি নয়, বরং আল্লাহর গুণ। গত সপ্তাহে বলেছিলাম, ব্যাখ্যা জানা আছে। কারণ এখানে আশ্রয় গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের? কিসের? আল্লাহর কালেমার। আউযু বিকালিমাতিল্লাহি, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর, আল্লাহর কালেমার যখন আশ্রয় নিয়েছেন, আর কোরআন হচ্ছে আল্লাহর কালেমাত, আল্লাহর বাক্য, আল্লাহর বাণী, তাহলে বোঝা গেল যে আল্লাহর বাণী আল্লাহর সৃষ্টি নয়। যদি আল্লাহর সৃষ্টি হইতো আর আল্লাহর সৃষ্টির আপনি আশ্রয় গ্রহণ করলেন, তাহলে যদি এটা মখলুক হয় তাহলে আপনি শিরক কি কাজ করে ফেললেন, মুশরিক হয়ে গেলেন, তাহলে ঠিক না? তাহলে মুতাজিলিরা এই হাদিস যদি মানে তাহলে তারা মুশরিক। মুতাজিলা আকীদার যারা ভ্রান্ত, যেমন মামুন রশিদ মুতাজিলা হয়ে গেছিল, হারুন রশিদের কয়েক ছেলে তারা রাজা, তারা মুতাজিলা হয়ে গেছিল। সেই যুগের অধিকাংশ আলেমরা বিভ্রান্ত গোমরাহ হয়ে গেছিল মুতাজিলারা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কে আল্লাহ সেই যুগে এই তাজদীদ, এই সংস্কারের জন্য আল্লাহ তাকে সেই সময় তাকে হায়াত দান করেছে এবং তাকে অটলতা, ইস্তেকামা দান করেছিলেন। তিনি যদি বহিকে যেতেন, এদিক ওদিক গড়বড় করে দিতেন, সারা উম্মতই গুমরাহ হয়ে যেত, পুরো উম্মত গুমরাহ হয়ে যেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালা, আমার উম্মত সারা পৃথিবী থেকে একবারে গুমরাহ হয়ে যাবে সবাই, এরকমটা হবে না। মেজরিটি গুমরাহ হয়ে যেতে পারে, কিন্তু অল্প হইলেও কিছু লোক হেদায়েতের উপর থাকবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক, আমার উম্মতের একটা দল ক্ষুদ্র হইলেও সবসময় হকের ওপর, সত্যের ওপর বিজয়ী থাকবে, মানসুরিন, সাহায্যপ্রাপ্ত থাকবে, তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া। এই ছিল হাদিস। তাহলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা বলেও এই বদনজর থেকে রক্ষার জন্য দোয়া পড়তে পারেন, নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। আর ওইজো বলবেন যদি অন্যের জন্য, স্ত্রী ছেলে মেয়েকে বদনজর থেকে বাঁচাবার জন্য বাইরে নিয়ে যাচ্ছেন, পড়ে নেন, বাইরে মেলা লোকের নজর পড়বে। ওইজুকুমা ওইজুকুম ওইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এইভাবে পড়ে নেবেন, যেমন এই হাদিসে ওই বাক্য দিয়ে আছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা, ওহী হাদিসে এসছে। আর আমাদের দেশের মানুষরা ছেলে মেয়েদেরকে বদনজর থেকে বাঁচার জন্য মেলা নাজায়েজ কাজ করে, বেদাতি কাজ করে, তাবিজ আর টিপ, কালো টিপ, কাজলের টিপ, তাও আবার টেঁড়া করে ব্যাখ্যা করে, এইদিকে না ওইদিকে দেয়, ব্যাখ্যা করে দিন, নাকি ওতে বদনজর রক্ষা করবে। তার মানে এই টিপ হচ্ছে রক্ষাকারী তাদের। শিরকি আকীদা। যদি কেউ ধারণা করে যে টিপ রক্ষা করবে, তো আল্লাহ রক্ষাকারী হলো না। আল্লাহর কাছে দোয়া করা রক্ষাকারী বিষয় নয়, বরং তাকে রক্ষাকারী হচ্ছে এই কাজল, তার কাজল, এই কাজলের টিপ। ছেলে মেয়েদেরকে খুব বেশি সাজিয়ে বাইরে নিয়ে যেতে হয় না, এই ভুলটা আজকাল অনেক লোকই করছে, অনেক পড়াশোনার লোকেরা করছে, বুঝেন না। আর সাজিয়ে নেওয়াটাও আবার সাজিয়ে যদি পোশাক দিয়ে ঢাকা থাকে, হাত ঢাকা আছে, একটা ভালো। অনেকে এইখানে মেয়েদেরকে আজকাল এমন জামা বেরিয়েছে যে জামাতে শুধু এখানে কি আছে, সেন্টু গেঞ্জির মতো এখানে কিছু আছে, এতটা খোলা। আরে 5 বছরের মেয়ে হোক না কেন, কিন্তু এতটা শরীর দেখা যাচ্ছে, যাচ্ছে না। আর হয়তো মেয়েটা দেখতে সুন্দরী, হাতগুলো দেখতে খুব সুন্দর লাগছে, সেখানে নজর পড়ে গেল কারো বদনজর লাগতে পারে না, সর্বনাশ হয়ে যাবে, অসুস্থ তো হবেই, এছাড়াও পাগল হয়ে যেতে পারে, মরে যেতে পারে। জি, বদনজরে মানুষ মারা যায়, বদনজরে মানুষ মারা যায়, বহু হাদিস দ্বারা প্রমাণিত। জি, বদনজর মানুষকে, হাদিস আছে, মানুষকে কবরে পৌঁছে দেয় আর উটকে কিদরে হাঁড়িতে পৌঁছে দেয়, হাদিস আছে। কিদর আর কবর, কিদর মানে হচ্ছে পাতিল, যে পাতিলে গোশত পাক করা হয়, তো উটকে কোথায় পৌঁছে দেয়, মানে উট মরতে যাচ্ছে, তো কি করবেন, জবাই করে দিবেন, জবাই করে যাবে কোথায়, পাতিলে পাক হবে। তো উটকে পাতিলে পৌঁছে দেয়
বাঁচবে না, মরছে তো উঠে জবাই করে তাড়াতাড়ি খেয়ে ফেলো, গরুটা মরে যাচ্ছে জবাই করে খেয়ে ফেলো। আর মানুষকে কোথায় পৌঁছে দেয়? ইদখুল কবর, কবরে পৌঁছে দেয়। মানে অনেক সময় মানুষ বদনজরের কারণে মারা যায়। এত সহজ বিষয়। অনেকে নতুন গাড়ি নিয়ে শুধু ঘুরে বেড়ায় এদিক সেদিক, এক ভুল তরিকা। নতুন গাড়ি কিনেছেন, একটু চোখের আড়ালে থাকার চেষ্টা করেন। হ্যাঁ, সবাইকে বলে আমি ভাই নতুন গাড়ি কিনেছি, নতুন গাড়ি কিনেছি। না, বলিয়েন না, না হলে হিংসা হবে, হিংসা হবে। আরে আরে বিদেশি মানুষ, যদি দেশি হয় এখানকার তাও হিংসা। আরে বিদেশি কত ইনকাম করে, নতুন গাড়ি কিনেছে, এতেই আপনার বদনজর লাগবে। জি হ্যাঁ। আর অনেক সময় আপনার আশেপাশের লোক, আপনার দেশের মানুষ, তারপরে হিংসা হবে যে আমরা কিনতে পারি না, আমরা ড্রাইভিং লাইসেন্সটাই বের করতে পারি না, আর এত উন্নতি করলো, নতুন গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য অত মানুষকে দেখাতে নেই। যথাসাধ্য যেগুলি আকর্ষণীয় বস্তু, আকর্ষণীয় নিয়ামত মানুষের জন্য, সেগুলিকে গোপন রাখার চেষ্টা করতে হবে বদনজর থেকে। আবুল আসওয়াদ আস-সুলামি